এই সরকারকে গাদ্দার বলবে, নেমোখারাম বলবে কেন? টিএমসির যারা দালাল তারা বলছে, কেন তাদের আগেও বলেছে, আজও বলছে। এই রাজ্যে তো বিজেপি ছিল না, বাম আমলে বিজেপি ছিল না, কংগ্রেস আমলে বিজেপি ছিল না। 2011-র পর থেকে মমতা টিএমসি সরকার আসলো, মমতা ব্যানার্জি আসলো, তখন এক এক পর বিজেপি আস্তে আস্তে এই বাংলায় শক্তিশালী। এই বাংলাতে বিজেপিকে এনেছে হচ্ছে টিএমসি। মমতা ব্যানার্জি নিজে আনন্দবাজার পত্রিকার ফ্রন্ট পেজে প্রকাশিত হয়েছিল, বিজেপিকে ফন্ডে এনে লড়ব। 2021-এ আইএসএফ প্রার্থী দিয়েছে, 2021-এ 33টা প্রার্থী, তখন তো বিজেপি আসে না। 2026-এ 29টা দিল, বিজেপি চলে এলো, তার আইএসএফের দোষ। এমন 9টা জেলা আছে যে জেলায় আইএসএফ প্রার্থীও দেয়নি, প্রচারও যায়নি। তাহলে সেই 9টা জেলায় অন্য কোনো দল, সেখানে বিজেপি দিয়েছে, টিএমসি দিয়েছে, বাম দিয়েছে, কংগ্রেস দিয়েছে, সেখানে সবকটা সিটি বিজেপি পেয়েছে। কই একবারও কেউ বলছে না তো কংগ্রেস বাম টিএমসির বিরুদ্ধে? সেখানে তো আইএসএফ প্রার্থী দেয় না। ব্যাপারটা হচ্ছে আমার কওমের নাম লেবাসে নামধারী কিছু গাদ্দার আছে, যারা সারা জীবন দালালি করে হারাম খেয়েছে। আমাদের দুর্নীতি যা করেছি, শিক্ষা, স্বাস্থ্য, বালি থেকে শুরু করে যা দুর্নীতি আমরা করেছি, সেই দুর্নীতির ফাইল ইডি, সিবিআই, বিজেপির হাতে ইচ্ছা করে ছেড়ে দিয়ে বাইরে চলে এসেছে, যাতে করে আমাদের এই দুর্নীতির ফাইল ধরে আমাদেরকে জেল না দেয়। ক্ষমতায় থেকে তো রুকার প্রশ্ন হয় না। এখন তাদের হয়ে তুমি রাস্তায় কোথায়, তাদের হয়ে কথা বলছো কোথায়, তাদের হয়ে তুমি কি করছো? না, আমার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বিজেপি আমার দেশের বড় বড় সম্পদকে পাবলিকের হাতে তুলে, বড় বড় কোম্পানির হাতে তুলে দিয়ে, যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দিয়েছিল, ঠিক এরকমভাবে সব তুলে দিচ্ছে। বিজেপি দেশের জন্য, দেশবাসীর জন্য যে ক্ষতিটা পুরো দেশ জুড়ে চলেছে, আমার রাজ্যবাসী। বিজেপিকে এই বাংলায় রাস্তা দেখালো কে এবং এই বাংলায় শক্তিশালী করলো কে? প্রত্যেকটা মিডিয়া চ্যানেল দেখুন, টিএমসির নেতাদের মুখের কথা শুনুন, বিজেপির নেতাদের মুখের কথা শুনুন, তারাই বলছে যাহা টিএমসি তাহাই বিজেপি। 1998 সালে টিএমসির জন্ম দিয়েছে বিজেপি, এবং লেবার রুমে যদি বিজেপি না থাকতো তাহলে টিএমসি নামে শিশুটার জন্ম হতো না। অতএব সেই জায়গায় বিজেপি কোনো কথা বলবে তার বিরোধী ইরা করবে, এটা হয়নি। আগে ছিল হচ্ছে আইন বিজেপি পাস করতো, টিএমসি সেটাকে সাপোর্ট করে ভেতর থেকে সেই বিলটাকে পাস করিয়ে দিত। তো সেই জায়গায় তাদের কাছে আশা করা তো কিছু ব্যাপার নয়। অনেকেই বলছে তো যে আইএসএফ বিজেপির হয়ে কাজ করছে, আপনি তো বলছেন যে টিএমসির মানে টিএমসি যা বিজেপি তাই, কিন্তু অনেকেই তো বলছে যে আইএসএফ বিজেপির হয়ে কাজ করছে। অনেকে নয়, এগুলো বিজেপি, এই টিএমসির যারা দালাল তারা বলছে, কেন তাদের আগেও বলেছে, আজও বলছে। তাদের আগে বলতো যাতে করে আইএসএফের পাশে বিজেপি বিরোধী লোকরা না চলে আসে, কেন বিজেপির ভয় দেখি তো টিএমসি ছিল। তাই আইএসএফের পাশে বিজেপির ভয় যারা খায় বিজেপিকে, তারা যেন আইএসএফের পাশে না চলে আসে, তাই গিয়ে বিজেপির কথা বলো যে বিজেপির সঙ্গে আইএসএফের সম্পর্ক, বিজেপি আর আইএসএফের সাথে সেটিং আছে, তাহলে মানুষ আসবে না আইএসএফের দিকে, যারা বিজেপিকে অপছন্দ করে। এটা শুধুমাত্র রাজনীতির কৌশলের জন্য বলেছে। দ্বিতীয় নম্বর কথা, এখন আবার বলছে যারা, তারা কারা? যারা দেখলো আমাদের কোটি কোটি টাকা লুটার রাস্তা সব বন্ধ হয়ে গেল, সেই সকল আমচা চামচা কোনো বলছে। কিন্তু মনে রাখবেন, বললে তো শুধু হয় না। নওশাদ একবার নবান্নয় গেছিলো মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে, কি বিষয়ে, সেই যে ভাঙরে কি অশান্তি টাশান্তি হচ্ছিল পঞ্চায়েতে, সেই ব্যাপার নিয়ে। তখন অনেকে বলছিল নওশাদ এখন টিএমসির দালাল হয়ে গেছে, আবার অনেকে বলছে নওশাদ বামেদের দালাল, আইএসএফ বামেদের দালাল। বলছে, বলতে তো আর ট্যাক্স লাগে না, বলছে। কিন্তু মনে রাখবেন বাস্তবটা কি? বাস্তবটা হচ্ছে এই বাংলাতে বিজেপিকে এনেছে হচ্ছে টিএমসি। মমতা ব্যানার্জি নিজে আনন্দবাজার পত্রিকার ফ্রন্ট পেজে প্রকাশিত হয়েছিল, বিজেপিকে ফন্ডে এনে লড়ব, অর্থাৎ বিরোধী থাকবে বিজেপি। কেন আমার পরে যে সরকারটা আসবে সে সরকারটা বিজেপি। বিজেপি আসার পিছনে অনেক কটা কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে এবারে ভোটের সময় গণনা কেন্দ্র থেকে টিএমসির অনেক এমএলএ শেষ পর্যন্ত না থেকে চলে এসছে। তারা বলছে আমাদেরকে মেরে বার করে দিয়েছে। ও পঞ্চায়েতে যেভাবে আপনারা মেরে বার করেছিলেন সেইভাবে, তাহলে এই যে মেরে বার করে দেওয়ার লাইনটা আপনারাই দিলেন, কিন্তু আমি বিশ্বাস করি না মেরে বার করে দিয়েছে। যদি বলেন কেন, মমতাও নিজেই বলেছে যে আমাকে মেরে বার করে। আচ্ছা বলুন তো, এই কথাটাকেই ধরছি, একটা 3 বারের সিএম, তাকে মেরে বার করে দিল, অত বয়স্ক মহিলাটাকে মাত্র 500 ভোটে আগাচ্ছে, এখনও 2-3 রাউন্ড গণনা আছে। না, এটা সেটিং।
আমাদের দুর্নীতি যা করেছি, শিক্ষা, স্বাস্থ্য, বালি থেকে শুরু করে যা দুর্নীতি আমরা করেছি, সেই দুর্নীতির ফাইল ইডি, সিবিআই, বিজেপির হাতে। অতএব এটা একটা ভাগবাটরা চলছে, এক পরিবারের ভাগবাটরা। আমি কিছুদিন করব রাজনীতি, লুটবো, তুই কিছুদিন কর। তা সেই জায়গায় মমতা ইচ্ছা করে ছেড়ে দিয়ে বাইরে চলে এসেছে, যাতে করে আমাদের এই দুর্নীতির ফাইল ধরে আমাদেরকে জেল না দেয়, আমাদের যারা রয়েছে তাদেরকে জেলে না দেয়। আমাদের যে শর্ত ছিল ছেড়ে দিবার একটা বাহানা দরকার, তো না হয়তো মুসলিম জাতি এই সরকারকে গাদ্দার বলবে, নেমোখারাম বলবে। কেন মুসলমান এই সরকারকে এত ভালোবেসেছিল, 2026-এও দেখুন না 91% মুসলমান এই সরকারকে জিতেছে। 80টা যে সিট পেয়েছে, সে মুসলিম ক্যান্ডিডেট আর অমুসলিম ক্যান্ডিডেট মুসলমানের ভোটে জিতেছে। আজকে টিএমসি সব অমুসলিম ভোট বিজেপিতে, সব দলে অমুসলিম ভোট আর বিজেপিতে। তাহলে আজও পর্যন্ত মুসলমান টিএমসিকে এতটা ভোট দিয়েছে, কিন্তু সেই মুসলমানের আজকে যখন মসজিদে হামলা হচ্ছে, বলেছিল তো আমি রুখবো, ক্ষমতায় থেকে তো রুকার প্রশ্ন হয় না। এখন তাদের হয়ে তুমি রাস্তায় কোথায়, তাদের হয়ে কথা বলছো কোথায়, তাদের হয়ে তুমি কি করছো? না, এটা হচ্ছে শুধুমাত্র বিজেপিকে এনে দেওয়ার প্ল্যান ছিল, আনা হয়ে গেছে, এখন তারা রেস্ট রুমে ঢুকে গেছে। বিজেপি বারবার বলে আসছে যে পাল্টানো দরকার, তাহলে কি যে তেলের দাম বাড়ছে, তাহলে এটাই কি পাল্টানো হয়েছে? দেখুন, আমরা বিজেপি বাংলায় তো আজ এসেছে, পুরো দেশ জুড়ে বিজেপি যে কাজ করেছে সে বিরুদ্ধে আমার অনেক বক্তব্য আছে, আমি অনেক কিছু বলেছি, আজকেও বলছি। বিজেপি আমার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বিজেপি আমার দেশের বড় বড় সম্পদকে পাবলিকের হাতে তুলে, বড় বড় কোম্পানির হাতে তুলে দিয়ে, যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দিয়েছিল, ঠিক এরকমভাবে সব তুলে দিচ্ছে। বিজেপি দেশের জন্য, দেশবাসীর জন্য যে ক্ষতিটা পুরো দেশ জুড়ে চলেছে, আমার রাজ্যে বা সেটা করছে। কিন্তু সেই বিজেপিকে রাজ্যে আনলো কে? এই রাজ্যে তো বিজেপি ছিল না, বাম আমলে বিজেপি ছিল না, কংগ্রেস আমলে বিজেপি ছিল না। 2011-র পর থেকে মমতা টিএমসি সরকার আসলো, মমতা ব্যানার্জি আসলো, তখন এক এক পর বিজেপি আস্তে আস্তে এই বাংলায় শক্তিশালী হচ্ছে। 2021-এ আইএসএফ প্রার্থী দিয়েছে, 2021-এ 33টা প্রার্থী, তখন তো বিজেপি আসে না। 2026-এ 29টা দিল, বিজেপি চলে এলো, তার আইএসএফের দোষ? এমন 9টা জেলা আছে যে জেলায় আইএসএফ প্রার্থীও দেয়নি, প্রচারও যায়নি। তাহলে সেই 9টা জেলায় অন্য কোনো দল, সেখানে বিজেপি দিয়েছে, টিএমসি দিয়েছে, বাম দিয়েছে, কংগ্রেস দিয়েছে, সেখানে সবকটা সিটি বিজেপি পেয়েছে। কই একবারও কেউ বলছে না তো কংগ্রেস, বাম, টিএমসির বিরুদ্ধে? সেখানে তো আইএসএফ প্রার্থী দেয় না। ব্যাপারটা হচ্ছে আমার কমের নাম লেবাসে নামধারী কিছু গাদ্দার আছে, যারা সারা জীবন দালালি করে হারাম খেয়েছে। এরা চায় না একটা ছেলে মুসলিম পরিবার থেকে উঠে দাঁড়াক, যে দেশের জন্য, মানুষের জন্য কাজ করুক। আজকে সেটা নওশাদ সিদ্দিকী উঠছে, যে দেশের জন্য, মানুষের জন্য কাজ করছে, মোটেই ধর্মের জন্য নয়, দেশের জন্য, মানুষের জন্য কাজ করছে, কোনো ধর্ম, কোনো জাত দেখে নে। তো সেইটা চাইছে না, চাইছে সবসময় দালালি করো, চামচাগিরি করো, চটি চাটো। এই সকল যারা রয়েছে তারা এইসব কথা বলে বেড়াচ্ছে। সরকারি মাদ্রাসায় বন্দে মাতরম পড়ানো বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার, এটা সংবিধান বিরোধী কাজ করছে। মুসলমানদের, আমরা শুনেছি যে মুসলমানদের বন্দে মাতরম বলা যায় না। এটা আমাদের ধর্মীয় ভাবাবেগে, ধর্মীয় নিষিদ্ধাজ্ঞা, ধর্মের ওপরে আঘাত দেওয়া হচ্ছে। সংবিধান কারো ধর্মের ওপরে আঘাত দেওয়ার রাইট কোনো শাসককে দেয় না। বিভিন্ন জায়গায় মসজিদের মাইক খুলে দেওয়ার কথা বলছে পুলিশ, কি বলবেন? দেখুন, হাইকোর্টের একটা মানে রুলস আছে, একটা আইন আছে, যেটা আওয়াজের জন্য। শুধু মসজিদকে যদি টার্গেট করা হয় তাহলে জানতে হবে এটা ক্ষমতার অপব্যয় করছে। বিজেপি তো ইসলামকে টার্গেট করে, বিজেপি তো মুসলমানদেরকে টার্গেট করে, এটা তো অনেক আগে থেকে বলে আসছি। তা আজ ক্ষমতা এসছে, টার্গেট করছে। তবে মনে রাখবেন, সংবিধান আমাদের সাথে আছে, সংবিধান দেশবাসীর জন্য সমান। ও তুমি যতই ক্ষমতায় থেকে টার্গেট নাও, আমরা সংবিধানের আওতায় এনে সংবিধানের রাস্তায় তোমাদেরকে উপযুক্ত যে জবাব দেওয়া হবে।